আসসালামু আলাইকুম। ৪ দফা দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে ৮টি দল। তার মধ্যে রয়েছে আহ, জামাত, এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাছাড়া গণ অধিকার পরিষদ, এবি পার্টি, খেলাফত মজলিস, নিজামী পার্টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস। এরকম ৮টি দল কিন্তু খুব শীঘ্রই কিন্তু মাঠে নামছে। আর এই টেনশনে কিন্তু বিএনপি পড়তে যাচ্ছে, বড় একটা টেনশন। বিএনপির কিন্তু ঘুম হারাম হয়ে যাবে। আমি এর আগেও বলেছি যে বাংলাদেশ জামাত ইসলামী এবার জুলাই সনদ এবং এই যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন, এই দুটো কখনোই ছাড় দেবে না। এবং সর্বশেষ দেখেন, এই দুইটো ৪টি দাবির মধ্যে এই দুইটাই সব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ। একটা হইতেছে জুলাই সনদের আইনি ভিত্তি, মানে সংবিধানে এটাকে যুক্ত করতে হবে, এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন। এগুলো নিয়ে কিন্তু জামাত খুবই সরব। এবার এই দাবি নিয়ে কিন্তু তারা মাঠে নামছে, বড় বেকায়দায় কিন্তু পড়তে যাচ্ছে। মজার বিষয় হইতেছে তারা কিন্তু একাই মাঠে নামতেছে না। এখানে এখানে তাদের সঙ্গে এনসিপি যোগ দিচ্ছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ যোগ দিচ্ছে, এবি পার্টি যোগ দিচ্ছে, গণ অধিকার পরিষদও কিন্তু যোগ দিচ্ছে। একাই এখানে জামাত যোগ দিচ্ছে না। মূলত ৮টা আর কি দল এখানে যোগ দিচ্ছে, কিন্তু এর বাইরে কিন্তু আরো অনেক ছোট ছোট রাজনৈতিক দল কিন্তু যোগ দেবে। আহ মানে মূল পয়েন্টে কিন্তু যেটা, যে জামাত চাচ্ছে যে নতুন একটা সংবিধান তৈরি হোক, জুলাইয়ের ভিত্তিতে সংস্কারগুলো সেখানে বাস্তবায়ন করুক। এই যে সরকার এবং বিএনপি যেটা বলছে যে 2 বছরের মধ্যে এটা বাস্তবায়ন হবে, মানে নির্বাচন হওয়ার পর 2 বছরের মধ্যে, এতে আসলে জামাত আশ্বস্ত হতে পারতেছে না। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এরা আসলে আশ্বস্ত হতে পারতেছে না যে বিএনপি যদি ক্ষমতা যায় তাহলে এটা বাস্তবায়ন করবে। এরকম বিশ্বাস তারা করতে পারতেছে না বিএনপি কে। বেশ বেকায়দায় কিন্তু বিএনপি পড়তে যাচ্ছে। বিএনপি এমনিতেই নির্বাচন করে তাদের দলটা প্রায় কিন্তু শেষের পথে, কিন্তু মানে মানুষের মন থেকে কিন্তু উঠে যাচ্ছে। বিএনপির এই নির্বাচন এছাড়া অমুক তমুক কর্মকাণ্ড, এগুলো থেকে কিন্তু মানুষের মন থেকে কিন্তু বিএনপি উঠে যাচ্ছে। তো এই সময় এসে এখন বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে ৮টি দল, মানে জামাতের নেতৃত্বে কিন্তু মূলত এটা, এখানে বড় দল কিন্তু জামাতেই, মানে জামাতের নেতৃত্বে কিন্তু ৮টি দল কিন্তু যুগপৎ আন্দোলনে নামতেছেন, যার মূল টার্গেট হইতেছে কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদের আইনি ভিত্তি। আর বিএনপির যদি ওদিক থেকে যদি আমরা পর্যালোচনা করে দেখি, যে বিএনপি কিন্তু না জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায়, এখনই এখনই কিন্তু দিতে চায় না। এই যে আপনারা ঐক্যমত্য সংস্কার কমিশনের আবারও কিন্তু নাটক শুরু হয়েছে। এই ৩-৪ দিন থেকে আমরা দেখতেছি আবার ঐক্যমত্য সংস্কার কমিশনের বৈঠক বসতেছে। তো আমি আসলে এটাকে নাটকই মনে করি, কেননা তারা এখন পর্যন্ত সেরকম কোন সক্ষমতা তাদের দেখাতে পারেনি। তো তাই এটা নাটকই বলা চলে। এই যে নাটকটা শুরু হয়েছে, এটা আসলে শেষ কবে হবে এটা আসলে বলা যায় না। এই নাটক চলতেই থাকবে। ওই নাটকের আশায় না থাকে কিন্তু ৮টি দল, জামাতের নেতৃত্বে কিন্তু ৮টি দল কিন্তু যুগপৎ আন্দোলনে নামতেছেন। জুলাই সনদের আইনি ভিত্তি, মানে নতুন সংবিধানে জুলাই সনদকে স্থাপন করতে হবে, এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন, এবং তাছাড়া আছে জাতীয় নির্বাচনটা যাতে অনুষ্ঠিত হয়। কেননা জামাত কিন্তু স্পষ্ট করে বলতেছেন যে সংস্কার চাচ্ছে না, কিন্তু নির্বাচন চাচ্ছে। এখানে কিন্তু প্রশ্নটা জামাত তুলেছে, তাহলে কি আসলে তারা নির্বাচন চাচ্ছে নাকি চাচ্ছে না? যদি নির্বাচন চায় তাহলে তো সংস্কারে একমত হলেই, নোট অফ ডিসেন্ট যদি না দেয়, তাহলে সংস্কার যদি একমত হয় তাহলেই তো দ্রুত নির্বাচনটা হয়, তাই না? তো এক্ষেত্রে কিন্তু জামাতের এটা প্রশ্ন উঠেছে, তার সংস্কারেও রাজি হচ্ছে না, একমত হচ্ছে না, নোট অফ ডিসেন্ট দিয়ে রাখতেছে, আবার বলতেছে দ্রুত নির্বাচন চাই। এতে কিন্তু জামাত সন্দেহ প্রকাশ করেছে। এবং আহ আমরা যেটা দেখতে পাচ্ছি যে 14 দল, আমরা আওয়ামী লীগের যে দোসর যাদেরকে বলা হয় জাতীয় পার্টি সহ, ওদেরকে নিশ্চিতের দাবিতে গণ অধিকার পরিষদ কিন্তু একাট্টা এতে, এবং এটা কিন্তু গণ অধিকার পরিষদের দাবি, এতে কিন্তু জামাতও যোগ দিবে এবং এনসিপি সহ অন্যান্য দলগুলো কিন্তু যোগ দিচ্ছে। আহ এই 4টি দাবিতে কিন্তু খুব শীঘ্রই তারা মাঠে নামছে, এবং আশা করা যায় তারা মাঠ থেকে এই দাবিগুলো নিয়েই কিন্তু আহ চলে আসবে। যদিও 14 দলীয় জোট, মানে জাপা সহ অন্যান্য দলগুলো নিষিদ্ধ না হতে পারে, কারণ এতে সরাসরি বাধা দেবে বিএনপি। কিন্তু পিয়ার এবং জুলাই সনদের আইনি ভিত্তি, এটা কিন্তু বিএনপি যতই বাধা দেখ না কেন,
বিএনপি কিন্তু রক্ষা পাবে না। সেই এই বিষয়ে কিন্তু একমত জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, এরা কিন্তু একমত। খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামী পার্টি, এদের বিষয়টা একটু দুর্বলভাবে ধরলেও কিন্তু এরা কিন্তু একমত এদিকে, যে পিআর এবং জুলাই সনদের আইনি ভিত্তি। তো এ থেকে কিন্তু বিএনপি বাঁচতে পারবে না, সরকারও কিন্তু বাঁচতে পারবে না, যতই চালাকি করুক না কেন। খুব শীঘ্রই এই দাবি যেন মাঠে নামবে তারা, এবং এই দাবি কিন্তু পূরণ করেই তারা ছাড়বে। বিশেষ করে জামাতের সক্ষমতা তো এখানে বলার আর কোনো প্রশ্নই ওঠে না। যদি তারা মাঠে নামে তাহলে কি হতে পারে? তারা মাঠে নেমেছিল বলেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এসেছিল। এবার তারা পিআর নিয়ে মাঠে নামবে, এটাও তারা পূরণ করে ছাড়বে, এটা আমি মনে করি। তো দর্শক, পিআর এবং জুলাই সনদের আইনি ভিত্তি সহ 4 দফা দাবিতে জামাত যে মাঠে নামতেছেন 8টি দলকে সাথে নিয়ে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।